প্রত্যেকটি মানুষ যে বদমাইশ, যে দুষ্ট, যে খুনি, যে চুরি করছে, বদমাইশ, সবারই পেছনে কত শক্তি কাজ করছে তাকে দাঁড়িয়ে রাখার জন্যে। সবচেয়ে আগে বলছেন কলা পঞ্চদশ, 15টি কলা, প্রাণ মিলিয়ে 16টি কলা পুরো দমে কাজ করছে আপনার ভেতরে, আমার ভেতরে। আর যতগুলো ইন্দ্রিয়, মন, সব কিছুর পেছনে দেবতা একটা করে কাজ করছে। কল্পনা করা যায় 16 প্রকার শক্তি কাজ করছে ভেতরে, আর এত রকমের দেবতা আমার ভেতরে কাজ করছে, তবে আমার শরীর চলছে, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, সমস্ত সবকিছু। পঞ্চদশ কলা তা প্রশ্নোপনিষদে আসে। প্রশ্নোপনিষদে এনারা বর্ণনা করছেন কলা কি কি হয়। এটা ঠাকুর যেটা কথামৃতে কলা বলেছেন তা নয়, ওটা ভাগবতের কলা। ওখানে হচ্ছে চন্দ্রমার যে কলা 16টি, সেটা দিক থেকে পঞ্চদশ কলা এখানে আলাদা। এটা হচ্ছে 15 রকমের যে শক্তি যেটা শরীরের ভেতরে কাজ করছে, যে আত্মাকে বেঁধে রাখে দেহের সঙ্গে, স্থূল দেহের সঙ্গে, সূক্ষ্ম দেহের সঙ্গে। এগুলো আপনার একটু কঠিন মনে হবে, কিছু না, শুনে রাখা ভালো। তো সবচেয়ে প্রথমে বলছেন শ্রদ্ধা। শ্রদ্ধা একটি শক্তি যেটা বেঁধে রাখে। আর তার সঙ্গে পঞ্চতন মাত্রা, খং, বায়ু, জ্যোতি, অপ, পৃথিবী, এই কটি জিনিস ধরে আছে। খং আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই যে পঞ্চতত্ত্ব, এই 5টি তত্ত্ব মিলে আমাদেরকে ধরে আছে। তার সঙ্গে ইন্দ্রিয়, এখানে ইন্দ্রিয় 5টি ইন্দ্রিয়, 5টি যে কর্মেন্দ্রিয়, সব মিলে একটাকে গুনছেন ইন্দ্রিয়। ইন্দ্রিয় একটি কলা। আর তার সঙ্গে বলছেন যে মন, এটাও সঙ্গে থাকে, তবে এই শরীর চলে। তার সঙ্গে থাকে অন্ন, শরীরটাই হচ্ছে অন্ন, অন্ন না থাকলে শরীর চলবে না। বীর্য, শক্তি। তপ, তপস্যা, কিছু না কিছু তপস্যা সবারই থাকে। মন্ত্র, যজ্ঞাদি কর্ম। মন্ত্র হলো আমাদের বেদের যে মন্ত্রগুলো, আমাদের ভেতরেই আছে এটা। কর্ম, যজ্ঞাদি কর্ম যেগুলো করা হয়েছে। লোক, যত রকমের লোক, ভূর ভুয় স্বহ, সব আমাদের ভেতরেই আছে, সব জুড়ে আছে। তার সঙ্গে নাম, নামটাই আমাকে আলাদা করছে জগৎ থেকে। এই 15টিকে বলা হয় 15টি কলা। তার সঙ্গে প্রাণ, শরীরের ভেতরে যে এনার্জি কাজ করে। যখন মুক্তি হয়ে যায়, এই 15টি নিজের নিজের জায়গায় চলে গেল। প্রাণ, মহাপ্রাণ তার সঙ্গে মিশে গেল। দেবতাগুলো, প্রত্যেকটি অঙ্গের দেবতা, প্রত্যেকটি ইন্দ্রিয়ের দেবতা, সব নিজের নিজের স্থানে চলে গেল।